সেদিন চলে গিয়েছিলাম বজবজ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হুগলি নদীর তীরে অবস্থিত ভীষণ সুন্দর মনোরম একটা জায়গা এই বজবজ। বেসিক্যালি আমরা গিয়েছিলাম বজবজের হুগলি নদীর তীরে বরুল বলে একটা জায়গাতে। ব্যস্ততম শহুরে জীবন থেকে একদিনের বা একবেলার ব্রেক নিতে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। এই যে সামনে দেখতে পাচ্ছেন মোহনার দিকে যে রিসর্টটা, এই রিসর্টে কিন্তু আমরা সেই দিনটা ছিলাম। আমরা এখানে একবেলা কাটিয়েছিলাম এবং একটা পিকনিকের জন্যই এখানে যাওয়া। এই রিসর্টটার ভেতরটা কিন্তু ভীষণ বড়, অনেকটা এরিয়া জুড়ে রিসর্টটা রয়েছে। আসলে এই বুরুল বলে জায়গার এই সাইডটাতে, এটা কিন্তু হুগলি নদীর একদম তীরে অবস্থিত। এখানে রিসর্ট থেকেই হুগলি নদীকে দেখতে পাওয়া যায়। এই জায়গাটাতে না অনেক ধরনের অনেকগুলো রিসর্ট রয়েছে, ছোট বড়। কিছু রয়েছে একদম হুগলি নদীর তীরে, আর কিছু রয়েছে রাস্তার এধারে। রিসর্টের ভিতরে বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে। শীতের শেষের দিকে যাওয়ার কারণে এখনও কিন্তু ডালিয়া, গাঁদা এই সমস্ত ফুলগুলো কিন্তু ছিল, আর ছিল বিভিন্ন রকমের গোলাপ ফুল। আর দেখুন এখানে কিছু বাহারি গাছ লাগানো রয়েছে, নিচের দিকে ইনকা লাগানো আছে এবং কিছু ডালিয়ার চারা ও চন্দ্রমল্লিকা চারাও রয়েছে। আর এই যে সামনে রিসর্টটা রয়েছে না, আপনারা যদি সাথে করে বাচ্চাকে নিয়ে আসেন তাহলেও কিন্তু সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। যদি আপনারা ওয়ান নাইট স্টেও করেন তাতেও অসুবিধা নাই, খুব সুন্দর এখানকার ব্যবস্থা। যদিও আমার রিসর্টের ভিতরে ঘরের যে সুন্দর অ্যাম্বিয়েন্সটা সেটা আমার ভিডিও করা হয়ে ওঠেনি। আর দেখুন এখানে বিভিন্ন ধরনের কালারের কিন্তু ডালিয়া লাগানো রয়েছে। যদি আপনারা মনে করেন শীতের শেষের দিকে বা শুরুতে পিকনিক করতে আসবেন তাহলেও কিন্তু এই জায়গাটা বেশ পারফেক্ট। বাচ্চাদের জন্য কিন্তু সুন্দর পার্ক রয়েছে, বড়দের খেলার জন্য অনেক বড় মাঠ রয়েছে। এখানে আপনারা যেমন ব্যাডমিন্টন, সেরকমই ক্রিকেট, ফুটবল এরকম বিভিন্ন ধরনের গেম কিন্তু খেলতে পারেন। আর এই দেখুন আমরা এসেছিলাম এখানে পিকনিকের কারণে বড় বড় দুটো শাটল গাড়িতে করে। আসলে আমার হাজব্যান্ডের অফিস থেকে পিকনিক ছিল, তো সেই কারণে আমরা এখানে এসেছিলাম এবং ভাবলাম আপনাদেরকে জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই, যাতে আপনারা যদি মনে করেন যে পিকনিক করবেন এবং কলকাতার আশেপাশে রয়েছেন তাহলে কিন্তু অনায়াসে এই জায়গাটায় আপনারা বুকিং করে পিকনিক করতে আসতে পারেন। আর চলে আসলাম আমি হুগলি নদীর তীরে, আপনাদেরকে নদীটা দেখাবো। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে রাস্তার দুই ধারে রিসর্ট রয়েছে এবং এক ধারে রিসর্টের পাশেই রয়েছে এই হুগলি নদী। মানে নদীর পাশে রিসর্ট, তারপরে ছোট রাস্তা গাড়ি যাওয়ার মতো এবং তারপরে আরেকটা রিসর্ট। আর এখানে নদী দেখুন বিশাল বড়, নদীর ওই পারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। নদী কিন্তু এখানে বিশাল বড়। আর ওই দেখুন দূরে একটা নৌকা যাচ্ছে। এখানে কিন্তু বেশিরভাগ নৌকাতেই মাছ ধরা হয় এবং নদীর একদিক থেকে অন্যদিকে মালপত্র নিয়ে যাতায়াত করা হয়ে থাকে। এই নদীর ধারটায় এসে এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা হাওয়া, একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আর ভোরবেলাতে এবং বিকেলবেলাতে এখান থেকে কিন্তু সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে ভীষণ সুন্দর লাগে। জায়গাটা এতটাই অপরূপ সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই যদি শীতের শুরুতে বা শীতের শেষে কখনো মনে করেন যে ব্যস্ততম জীবন থেকে একটুখানি একদিন বা একবেলার জন্য বাইরে কোথাও গিয়ে পিকনিক করবেন, তাহলে এই জায়গাতে একবার চলে আসতেই পারেন। যাই হোক, নদী দেখা হয়ে গেলে চলে এসেছিলাম পাশে একটা নার্সারিতে। নার্সারিটার এরিয়াও দেখুন বিশাল বড়। এখানে খুব সুন্দরভাবে এরা এই যে নার্সারিতে গাছগুলো তৈরি করে এবং তারপরে শুধু বজবজ নয়, গোটা কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলেও কিন্তু এখানে গাছকে পাঠানো হয়ে থাকে। নদী দেখা এবং নার্সারিটা ঘোরা হয়ে গেলে চলে এসেছিলাম রিসর্টে ফেরত। আর এসেই দেখি এখানে ক্রিকেট খেলা চলছে, মিনি ক্রিকেট। এখানে আমার হাজব্যান্ডও অংশগ্রহণ করছে। তবে খেলা কিন্তু এখনও শুরু হয়নি, সবেমাত্র খেলার প্রস্তুতি চলছে। চারিদিকের বাউন্ডারি চেয়ার দিয়ে তৈরি করা হচ্ছে। আর শুরু হয়ে গেছে এখন খেলা, জোর কদমে খেলা চলছে। এই পিকনিকটাতে আমরা সবাই কিন্তু ভীষণ এনজয় করেছিলাম। খেলাধুলা হওয়ার পরে তারপর হয়েছিল খাওয়া দাওয়া এবং তারপরে যাওয়ার আগের মুহূর্তে বেশ সুন্দর গান টান বাজিয়ে নাচ হয়েছিল এক পর্ব। ভীষণ এনজয় হয়েছিল। তাই যদি আপনারা মনে করেন যে কখনো পিকনিক করবেন, বুরুলে একবার চলে আসুন। আর আশা করছি আপনাদের ভালোই লাগবে জায়গাটা। যখন আমরা পিকনিকে গিয়েছিলাম তার কয়েকদিন পরেই কিন্তু আমার মেয়ের জন্মদিন ছিল, তো সেই কারণে
আমরা ঘরে থেকে কেক তৈরি করে নিয়ে গিয়েছিলাম সবাই মিলে ওখানে এনজয় করে খাওয়ার জন্য। তো এখন সেই কেকটাই কাটা চলছে এবং আমরা সত্যি এই পিকনিকে খুব এনজয় করেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, অন্য একটা ভিডিওয়। টিল দেন, বাই বাই।